বাংলাদেশে এক সংগঠন আসছে, এদের নাম হলো আহলে কোরআন। নামটা কত চমৎকার! আরে বাপরে বাপ, কোরআনওয়ালা মানে ওরা কোরআন ছাড়া কিচ্ছু বোঝে না। কিন্তু কত বড় ধোঁকাবাজি শব্দ জানেন? তারা বোঝাতে চায় আমরা শুধুমাত্র কোরআন মানি, হাদিসও মানি না, সুন্নাও মানি না, সাহাবিও মানি না, নবীকেও মানি না। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে বলেন, যে আহলে কোরআন নবী মানে না, ওরা মুসলমান না কাফের? যদি বলেন হুজুর তারা এই কথা যে বলে পেলেন কোথায়? আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। লেখক আবু সাইদ খান, তিনি একজন আহলে কোরআনের সদস্য। খুব খেয়াল করবেন কি লিখতেছে দেখেন। বলেন, নবীকে মানার কথা কোরআন সুন্নাতে আছে না নাই? এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আহলে কোরআনরা লিখছে, কেউ কোনো বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহি এর বাণী, কর্ম, রীতি নীতি তথা সুন্নাহ হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। আমি এই আলোচনাগুলো আপনাদের সামনে এজন্যই আনলাম, আহলে কোরআনের প্রধানত টার্গেট থাকে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা, শিক্ষিত সমাজ, জেনারেল শিক্ষায় যারা বড় শিক্ষিত, এদেরকে টার্গেট করে এই বিষাক্ত বর্জ্য তাদেরকে গিলিয়ে দেয়। ফলে তারা আহলে কোরআন হয়ে যায়, নবীর হাদিস মানে না, সুন্নাহ মানে না। তারা এই বই থেকে স্পষ্ট করে দাবি করে বসলো যে নবীর সুন্নাত মানার কথা, সত্য হিসেবে গ্রহণ করার কথা ইসলাম ধর্মে কোথাও নেই। শুধু এতটুকু বলেই শেষ হয়নি। আর একটা বই দেখতে পাচ্ছেন আমার কাছে, এই বইটার নাম ধর্ম সংস্কার। এই বইটার লেখক মজ বাশার, মোহাম্মদ জামিলুল বাশার। এই মজ বাশার তার এই বইটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া লিখতেছে হাদিস মানা শিরিক। আস্তে বল নাউজুবিল্লাহ। 22 নম্বর পৃষ্ঠা বলে, ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই, এর সঙ্গে হাদিস, ফিকহ, উপনিষদ, টেস্টামেন্ট ইত্যাদি 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরীক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরীক করা, যা ক্ষমার অযোগ্য। তার মানে কোরআনের পাশাপাশি হাদিস মানা এটা নাকি শিরিক। নাউজুবিল্লাহ, আসতে বলবেন। বলেন, যেই আহলে কোরআনের দাবি করে যারা হাদিস মানাকে শিরিক বলে, ওরা কোশ্চিন কালে মুসলমান থাকতে পারে? শুধু কি তাই, ওরা দাবি করে যে আমরা কোরআন মানি। কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, এই আহলে কোরআনের সদস্যরা কোরআন মানার বক্তব্য দিয়ে অসংখ্য আয়াতকে তারা অস্বীকার করে দেয়, অসংখ্য হাদিস তারা অস্বীকার করে দেয়।